আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে দেখো একটা মশলার কৌটো আমার, এটা আমি গিফট পেয়েছি। আমার একটা কাকি শাশুড়ি গিফট করেছে আমাকে। তো আমার এরকম আছে, আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। ওটা গোল, মুখটা ছোট মতন। এটার বেশ মুখটা বড়, ঢাকাটা খুললেই এতে মশলা ঢালতে অসুবিধা হবে না। আমারটা বেশ মশলা পড়ে যেত, মশলা ঢালতে, নুন ঢালতে, যাই ঢালি না পড়ে যেত আমার। তো এটার বেশ ডিজাইনটা খুব সুন্দর। তো আমাকে দিয়েছে, তো রাখা ছিল। তো আজকে ভাবলাম মশলাটার জিনিসটা সেট করে নিই। এটা বেশ সরু মতন, আর আমারটা জায়গাটা অনেকটা নিয়ে নিয়েছে, যেহেতু আমার রান্নাঘরটা ছোটো মতন। এই যে আমার মশলার কৌটো দেখো, ছোট্ট বোতলের মতন দেখতে, মুখগুলোও ছোট ছোট। তো ওই জন্য এটা চেঞ্জ করে নিচ্ছি আমি। তো আমার যেহেতু জায়গাও ছোট, এটা অনেকটা জায়গা নিয়ে নিত। দেখো এখানটা রাখতাম আমি, ওপরটা এতটা জায়গা নিয়ে নিচ্ছে। আর এটা সরিয়ে আমি ওটা রেখে দেখছিলাম, ওটা জায়গাটা অনেকটা সেফ হচ্ছে। দেখো এটা সরু মতন, তো দেখো পাশের জায়গা, দেখো অনেকটাই জায়গা রয়েছে। তো আমার ওটা ছিল তোমার 16 পিসের, আর এটা হচ্ছে 18টা কৌটো। তো আমার এই ছোট্ট রান্নাঘর, রান্নাঘরটা গোছাতে এলাম, সব নামালাম। আমার জায়গা বেশি বড় নেই, ছোট্ট রান্নাঘর একটা আমার। তো মশলার কৌটোগুলো চেঞ্জ করে নেব আমি, বা মশলার মতো চেঞ্জ করে ঢেলে নেবো। দেখো আমি একটু গুছিয়ে নিলাম। এই দেখো মশলাগুলো সব ঢেলে নিলাম। কিছু মশলা আরও বাকি আছে, যেটা শেষ হয়ে গেছে, আনতে হবে। কেমন লাগছে দেখো। তো এই মশলার কৌটো গোছাতে গিয়ে একটু আমি একটা রান্নার রেসিপি দেখাবো। ডাল মাখা করব, মসুর ডাল মাখা। এই গরমের সময় সবসময় তরকারি যেন ভালো লাগে না রাত্রিবেলা, তাই জন্য একটু মসুর ডাল আমি সেদ্ধ করে ডাল মাখা করব। তো তার জন্য আমি দেখো একটু ডাল নিয়ে নিচ্ছি। মসুর ডালটা ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবে, কেন এতে খুব পাউডার নোংরা থাকে। তো আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার দেখো অল্প করে জল দেব, দিয়ে আমি নুন টুন কিছুই দেবো না, এমনি আমি সেদ্ধ বসিয়ে দেবো। দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এই যে জল শুকিয়ে গেছে। হালকা আঁচে রেখে দিলাম, যে জলটা থাকবে আরও টেনে নেবে। ডালটা পুরো শুকিয়ে গেলে এখানে আমি ছোট্টটা পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। ডালটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু ভাঙা ডাল ছিল একটু বেশি নরম হয়ে গেছে। তো ডালটা দেখো পুরো শুকনো শুকনো, একটু হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে, একটু বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা করে নেব। নিয়ে ওতে আমি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচোনো দিয়ে দেবো। তার মধ্যে স্বাদ মতন নুন দেব। আপনারা চাইলে ঝাল একটু বেশি দিতে পারেন লঙ্কা। আর ওতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, কোনো তরকারিই লাগবে না খেতে, এত সুন্দর লাগে খেতে এটা ডাল মাখাটা। দেখুন হালকা হালকা করে নেড়ে মাখিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে। তো কেমন লাগলো আমি অবশ্যই জানাবেন করে। আর আমার মশলার কৌটোটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।